ঠাকুর তার পার্থিব শরীর ত্যাগ করার পর থেকে তার ত্যাগী ভক্তদের জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল তা তো আমাদের সকলের জানা। যে সমস্ত ভক্তরা ঠাকুর যখন গলার অসুখে মারাত্মক রকমভাবে ভুগছিলেন ওই কাশীপুরের বাড়িতে, তখন সমস্ত ঘর সংসার ত্যাগ করে ঠাকুরের সেবা করবেন বলে ওই কাশীপুরের বাড়িতে চলে এসেছিলেন, সেই সমস্ত ভক্তদের জীবন অতি দারিদ্রতায় ছেয়ে গেছিল ঠাকুর চলে যাওয়ার পর, অর্থাৎ তার ভৌতিক শরীর থেকে চলে যাওয়ার পর। এবং ধীরে ধীরে কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে ওই বরানগরের একটি ভাঙা পোড়ো বাড়ি তারা ঠিক করলেন প্রথম সঙ্গ স্থাপনের জন্য। সেই ইতিহাসও আমাদের অনেকেরই জানা। আস্তে আস্তে এক এক করে সবাই ওই বরানগরের মঠে থাকতে শুরু করলেন। তখন তাদের জীবন কতটা কঠিন হয়ে উঠেছিল। খাওয়ার জন্য ঠিকমতো অন্ন ছিল না, পরার জন্য ঠিকমতো জামা কাপড় ছিল না, ইটের মধ্যে মাথা রেখে ঘুমাতেন, প্রায় অধিকাংশ দিনই না খেয়ে কাটাতেন। তাদের ওই মঠে থাকাকালীন একটাই প্রধান কাজ ছিল, সেটি হলো ঠাকুরের নাম কীর্তন করা, তার ধ্যান জপ করা। ওই কথায় আছে না যে পেটে অন্ন না পড়লে ধর্ম টর্ম সব ঘুচে যায়, কিন্তু ঠাকুরের এই সন্তানেরা সেই কথাটি ভুল প্রমাণ করে দিয়েছিলেন। তারা প্রত্যেকে এক একজন দিব্য পুরুষ ছিলেন বলেই হয়তো এটি সম্ভব হয়েছিল। না হলে তারা যে পরিস্থিতিতে ছিলেন, সেই পরিস্থিতিতে কোনো সাধারণ মানুষ ঠাকুরের নাম জপ করতে পারবে না। সেই সময় তারা অন্নের ব্যবস্থা করতেন ভিক্ষা করে। তো মাঝে মাঝে এমন হতো যে ভিক্ষা করতে গিয়ে কিছু না পেয়েই খালি হাতে ফিরে আসতে হতো। তারা যখন দেখতো যে খাবার আসেনি, আজকে কোনো খাবারের জোগান নেই, তারা তখন ভেঙে পড়তেন না, ওই কান্নাকাটি করতেন না যে কি খাবো, যা এমন খারাপ অবস্থা, তা নয়। তারা সেই কষ্ট ভুলে থাকার জন্য রামকৃষ্ণ নাম করতেন, যে নামে সমস্ত কষ্ট, জ্বালা, যন্ত্রণা এক নিমেষে দূর হয়ে যায়। জোরে চিৎকার করে ঠাকুরের নামে ভজন করতেন। খাবার জোটেনি, ধর ছাড়ো সব, চলো ভাই সব রামকৃষ্ণ নাম করি। আমাদের ভোজন নেই, তাতে কি, ভজন আছে, রামকৃষ্ণ নামের ভজন। এমনও শোনা যায় যে কোনো একদিন যদি ঠাকুরের কৃপাবশত কোনো একটি ভালো খাবার মঠে চলে আসলো, কেউ দিয়ে গেল বা ভিক্ষা করে পাওয়া গেল, তখন সবার মধ্যে ঝগড়া মারামারি বেঁধে যেত। তবে সেটি কিন্তু এই জন্য নয় যে এতদিন ধরে না খেয়ে আছে দিনের পর দিন তারা, তাই একটা ভালো খাবার এসেছে বলে সবাই ঝাঁপিয়ে পড়ছে কে আগে খাবে, সেইটি কিন্তু নয়। তাদের মধ্যে ঝগড়া মারামারি হতো এই নিয়ে যে এই ভালো খাবারটি আমি খাবো না, তুমি খাও। এ ওর দিকে ঠেলে দিত, ও তার দিকে ঠেলে দিত। কেউ নিজের জন্য ভাবেনি যে একটা ভালো খাবার এসছে, আমার গুরু ভাইরা খাক। আহা, তারা তো না খেয়ে রয়েছেন অনেক দিন, ঠিক করে ভাত মুখে দিতে পারে না, তারা একটু আনন্দে খাক, আমার দেখেই শান্তি। সকলে এইটিই ভাবছে একে অপরের প্রতি। কতটা ভালোবাসলে, কতটা প্রেম থাকলে মনের মধ্যে এইরূপ ভাবা যায়। আর এত প্রেম, এত ভালোবাসা থাকবে নাই বা কেন? ঠাকুর যে এই সন্তানদের প্রতিটি লোমকূপের মধ্যে প্রেমের বীজ বপন করে দিয়ে গেছিলেন। তো এত কষ্টের মধ্যেও শশী মহারাজ একেবারে নিষ্ঠার সঙ্গে ঠাকুরের পুজো করে যেতেন। সকলেই কম বেশি করতেন, কিন্তু শশী মহারাজ যেন একই নিষ্ঠার সাথে ঠাকুরকে আগলে রাখতেন। ঠাকুর যখন দেহে অবস্থান করছিলেন, তখন শশী মহারাজ যেভাবে ঠাকুরের সেবা করেছিলেন, সেই একই ভক্তি অত কঠিন পরিস্থিতিতেও দেখে অন্যান্য গুরু ভাইরা শশী মহারাজের পিছনে লাগতেন। তো এমনই একদিন এক গৃহভক্ত এসেছিলেন। এত অভাবের মধ্যেও ঠাকুরের পুজোর এত ঘনঘটা দেখে ওই গৃহভক্তটি একটু মজা করেই শশী মহারাজকে রাগাবেন বলে উঠলেন, শালারা তোরা তো এই করবি, ওই যেমন পাড়ায় পাড়ায় শীতলা ঠাকুর বসায়, তোরাও সেরকম ঠাকুরকে বসিয়ে তার সামনে ঘন্টা নাড়াবি আর পূজারিগিরি করবি। তো এই কথা শুনে শশী মহারাজ রেগে আগুন। তার প্রিয়তমের সম্পর্কে এরকম কথা বলছেন, যাকে তিনি জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন, তার পুজো সম্পর্কে এই মন্তব্য, তো তিনি রাখবেন না? তো শশী মহারাজ বলছেন, যে শালা এমন বলে তার টাকায় আমি মুতে দিই। তো শশী মহারাজ রেগে যাচ্ছে দেখে স্বামীজির আবার খুব আনন্দ হলো। স্বামীজিও মজা করতে খুব ভালোবাসতেন। তো তিনি শশী মহারাজকে আরও একটু রাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মজা করে হাসতে হাসতে স্বামীজি বলছেন, তাহলে যা শালা, তুই ভিক্ষা করে তোর ঠাকুরকে খাওয়া। শশী মহারাজ তো এই মজাটি বুঝতে পারছেন না। তিনি ভাবছেন স্বামীজি ইচ্ছা করেই এই কথাগুলো বলছেন, সত্যি সত্যি। তো শশী মহারাজ একটু অভিমানের সুরে বলছেন, হ্যাঁ, আমি আমার ঠাকুরকে ভিক্ষা করেই খাওয়াবো, তোমাদের কারোর কোনো পয়সা দিতে হবে না। তো এই কথা শুনে স্বামীজি একটু ব্যঙ্গ করে বলছেন,
তাহলে ভিক্ষা করে তুই তোর ঠাকুরকে লুচি ভোগ দিতে পারবি তো? সবটাই যে মজা করে বলছেন শশী মহারাজ তা বুঝতে পারছেন না। তিনি আরো উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজিত হয়ে শশী মহারাজ বলছেন স্বামীজিকে, ঠিক পারবো, আর সেই লুচির ভোগ তোকেও দেব। তখন স্বামীজি রেগে যাওয়ার ভান করলেন এবং রেগে মেগে উত্তেজিত হয়ে স্বামীজি তখন বলছেন, আমরা এখানে না খেয়ে সব মরছি, আর তোর ঠাকুর লুচির ভোগ খাবে? তোর অমন ঠাকুর আমি ফেলে দেবো জানিস? তুই ফেলতে পারবি না তো কি, আমি নিজের হাতে ফেলে দেব। এই বলে রেগে মেগে স্বামীজি উঠে দাঁড়ালেন, মানে ভান করছেন রেগে যাওয়ার। তো শশী মহারাজ এতটাই রেগে গেছিলেন যে চুপ করে গোসা করে বসে আছেন। তো এইটি দেখে লাটু মহারাজ ভাবলেন যে একটা মজার ছলে হচ্ছে, সেইটি এরকম সাংঘাতিক রূপ নিচ্ছে। শশী মহারাজ প্রায় রেগে আগুন, কি জানিয়ে শেষ কোথায় হয়, এই ভেবে তিনি স্বামীজিকে থামাতে গেলেন। স্বামীজি লাটু মহারাজকে দাবড়ে দিলেন, মানে স্বামীজি দেখানোর চেষ্টা করছেন যে খুব রেগে আছেন তিনি। কিন্তু লাটু মহারাজকে দাবড়ে দেওয়ার পর স্বামীজি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিনি হেসে ফেললেন এবং ওদিকে লাটু মহারাজও হেসে দিলেন। এবং তাই দেখে শশী মহারাজ সবটা বুঝতে পেরে তিনিও খিলখিল করে হাসছেন। তারপর সবাই মিলে আবার আনন্দ করে ঠাকুরের পুজোর ব্যবস্থা করা হলো। অত কঠিন পরিস্থিতিতেও কিভাবে এই হাসি ঠাট্টার মাধ্যমে নিজেদের উজ্জীবিত করে রাখতেন তারই একটি দৃষ্টান্ত এই ঘটনাটি। স্বামীজি বলতেন, এই রামকৃষ্ণ সংঘের খুঁটি হলো শশী মহারাজ। তিনি যেভাবে ঠাকুরকে এবং রামকৃষ্ণ সংঘকে আগলে রেখেছিলেন, তার এই নিখুঁত দাস্যভাব, তার এই ভক্তি ভালোবাসা ঠাকুরের প্রতি, গুরু ভাইদের প্রতি তার কোনো তুলনা ছিল না। তার ভাব থেকেই অন্যান্য গুরু ভাইরা উজ্জীবিত হতেন। হয়তো কারোর মনের মধ্যে ক্ষণিকের জন্য দুর্বলতা আসলেও অত অভাব দরিদ্রতার মধ্যে থাকতেন, তো কখনো কখনো যদি খানিক দুর্বলতা আসলেও শশী মহারাজের এই ভাব তাদের সব দুর্বলতা কোথায় দূর করে ফেলে দিতেন। এত রোগ, এত ঠাকুরের প্রতি নিষ্ঠা, যা ছিল রামকৃষ্ণ সংঘের প্রধান ভিত, এবং সেই ভিত গড়ার কাণ্ডারি ছিলেন এই শশী মহারাজ। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।